ফিরব দেশের খবরে। দেশের সার্বভৌমত্বের বিষয়ে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না বলে জানিয়ে দলটি নায়েবে আমির বলেছেন তারা দেশে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চায়। আর ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হাতছাড়া না হয়। শনিবার জাতীয় সংসদে এলডি হলে সংস্কার নিয়ে এক বৈঠকে এসব কথা বলেন তারা। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এই বৈঠক চলছে। এ সময় মোহাম্মদ তাহের বলেন, জামায়াত সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন নির্বাচন আশা করছে। দলটি দুর্নীতিমুক্ত, নৈতিকতা নির্ভর শিক্ষিত সমাজ করতে চায় বলেও জানান তিনি। বৈঠকে আলী রিয়াজ বলেন, সব দলের সাথে আলোচনা শেষে জাতীয় সনদ তৈরি করতে আগ্রহী ঐক্যমত্য কমিশন। এর আগে 20 মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন এবং 2 কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব দেয় দলটি। এই প্রক্রিয়ার মধ্যে আমরা সকলে একত্রে আছি, সকলে মিলেই এই চেষ্টাটা আমরা করছি। এটা কোনো রাজনৈতিক দলের একক বিষয় নয়, কেবলমাত্র রাজনৈতিক দলেরও বিষয় নয়, সকলের বিষয়। জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য আমাদের চেষ্টা। ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, আমাদের দলের ভিতরে আমরা এই গণতান্ত্রিক চর্চা করি। আমাদের নির্ধারিত সময় নির্বাচন হয়, আমাদের নির্বাচন ক্যাম্পেইন ছাড়া হয়, ক্যান্ডিডেট ছাড়া হয়, প্যানেল ছাড়া হয়, গোপন ব্যালটে হয়, যেটা আমরা বলি আমাদের বৈশিষ্ট্য, নো ক্যাম্পেইন, নো ক্যান্ডিডেট, নো প্যানেল। এরকম গণতন্ত্রের নির্বাচনের চর্চা যদি এই দেশ করতে পারে, এই দেশে আমরা ফিরিয়ে আনতে পারি। ঐক্যমত্য কমিশনের সাথে জামায়াতে ইসলামের বৈঠকের আরো খবর নিযুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, কমিশনের সাথে বৈঠকের সর্বশেষ কি খবরাখবর আপনার কাছে রয়েছে এবং কতক্ষণ এই বৈঠক চলবে? তানিয়া, বৈঠক 10:30 থেকে শুরু হয়েছে। প্রায় 3 ঘন্টার বৈঠকের শেষে একটা মধ্যাহ্ন বিরতির জন্য বেরিয়েছেন সাংবাদিকদের সামনে আসেন এবং বিরতির মধ্যে এর আগে কি কি বিষয় নিয়ে আলাপ হয়েছে তিনি জানিয়েছেন। সংক্ষেপে তিনি বলেছেন যে সব বিষয় এখনই না জানিয়ে বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু এর মধ্যে যা হয়েছে তা নিয়ে তিনি দু একটা কথা বলতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, সংসদ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর রাখার যে একটা সুপারিশ দিয়েছিল কমিশন, তার দ্বিমত পোষণ করেছে তারা জানিয়েছে 5 বছর রাখাটাই আসলে সমীচীন এখানে হয়। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব তারা জানিয়েছেন এবং তারা সংসদ নিয়ে এখন পর্যন্ত কথা বলছেন, সংবিধান নিয়ে কথা বলছেন, সংবিধান সংস্কার যে কমিশনটি রয়েছে সেই কমিশনের কথা বলছেন। তারা মনে করছেন যে একদিনে আসলে আলোচনা শেষ হবার নয়, এর জন্য আরও সময়ের প্রয়োজন রয়েছে। তারা আজ কথা বলবেন, বিকেল 5টা পর্যন্ত তাদের আলোচনা চলার কথা রয়েছে, বৈঠক চলার কথা রয়েছে। বৈঠকের শেষ পর্যায়ে তারা আবার সাংবাদিকদের সামনে আসবেন। আমরা আশা করছি দুপক্ষই সাংবাদিকদের সামনে আসবেন, এসে আসলে বৈঠকে মূলত কি কি কথা হয়েছে, কি বিষয়গুলো হয়েছে সে বিষয়গুলো জানাবেন। জানিয়ে রাখি, ঐক্যমত্য কমিশনের আগেও জামায়াতে ইসলাম এসেছিল 20 মার্চ। তারা সেখানে এসে 43টি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে, 36টি বিষয়ে তারা আংশিক মত দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা হবার কথা, যা সংবিধান সংস্কার কমিশন নিয়ে শুরু হয়েছে। আলোচনা চলছে, আলোচনা শেষ হলে আমরা আসলে জানতে পারবো সব মিলিয়ে কি আলোচনা হয়েছে, কতগুলো বিষয় তারা একমত, কতগুলো বিষয় দ্বিমত, কতগুলো বিষয় তারা মত। নিশ্চয়ই ফরহাদ, তখন আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো একমত এবং দ্বিমত পোষণ করা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে।